মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মালদা সফরকে ঘিরে চাঁচলের রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। তৃণমূল পরিচালিত চাঁচল ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিতে ভাঙনের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। সফরের মাত্র ৩ দিন আগে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অঙ্কুর পোদ্দারের দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি টাঙানো হয়। অঙ্কুর পোদ্দার রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করেছেন। বিশেষ করে দীর্ঘদিন পর চাঁচল পুরসভার ফাইল পুনরায় খোলার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি ধন্যবাদ জানান। তবে তার বক্তব্য, মহকুমা সদর হওয়া সত্ত্বেও চাঁচল এখনও একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প থেকে বঞ্চিত। বাসস্ট্যান্ডের অব্যবস্থা, নিকাশি সমস্যা সহ বিভিন্ন নাগরিক সমস্যার সমাধানে তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। ছবি টাঙানোর বিষয়টি নিয়ে অঙ্কুর পোদ্দারের দাবি, মুখ্যমন্ত্রী কোনো নির্দিষ্ট দলের নন, তিনি সকল মানুষের প্রতিনিধি। সেই কারণেই তিনি তার দপ্তরে মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়েছেন। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিজেপির দাবি, এটি অঙ্কুর পোদ্দারের শুভবুদ্ধির উদয়ের লক্ষণ। পাল্টা প্রতিক্রিয়ায় রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে চাঁচলে। বিগত যখন আমি জনপ্রতিনিধি প্রথম হই, তখন আমাদের সরকার মাননীয় মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের, তখনও আমার রুমে মমতা ব্যানার্জির ছবি ছিল। এবং এখন যেহেতু আমাদের সরকার চেঞ্জ হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তাই জন্য দপ্তর হিসাবে, এটা তো আমার কোনো পার্টি অফিস না, এই দপ্তর হিসাবে আমি এখানে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ছবি লাগালাম। অনেক মিটিংয়ে আমরা দেখছি যে বিরোধীদেরকেও মুখ্যমন্ত্রী ডাকছেন, সেই কারণে আমরা আরও নিজেরাও যেহেতু উনি একজন আমাদের সবার কোনো পার্টির না, সবার মুখ্যমন্ত্রী, তাই আমি ওনার ছবি লাগিয়েছি। আমিও প্রশাসনিক সূত্রে জানতে পারলাম যে আমাদের চাঁচলবাসীর দীর্ঘদিনের একটা চাহিদা এবং স্বপ্ন যে চাঁচল মিউনিসিপ্যালিটি হবে। বিগত সরকারও কথা দিয়েছিলেন, হয়তো কোনো কারণে হয়নি। এবারেও ফাইল খুলেছে। 12 তারিখ সম্ভবত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আসছেন। আমাদের চাঁচলবাসী এবং আমি চাঁচলের জনপ্রতিনিধি হিসাবে ওনার কাছে আমার একটা আবেদন থাকবে এবং গোটা চাঁচলবাসীর থেকে আবেদন থাকবে যে আমাদের মিউনিসিপ্যালিটিটা অন্তত ইমিডিয়েট করা হোক, বা 12 তারিখে যদি তিনি প্রস্তাব দেন তো খুবই ভালো হয় চাঁচলবাসীর ডেভেলপমেন্টের জন্য। তাছাড়াও যেমন আমাদের চাঁচল সাবডিভিশন টাউন, অনেক দিন ধরে সাবডিভিশন হওয়ার পরও আমরা কিন্তু প্রশাসনিক জেলা পাইনি। অনেকবার উঠেছে কথা, কিন্তু প্রশাসনিক জেলা হয়নি। সেটার দিকেও আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব সেদিকে লক্ষ্য করার। এবং আরও যে আমাদের প্রপার চাঁচলে চাঁচলের জনসাধারণ যে হিসাবে হয়েছে এবং চাঁচল যেভাবে ডেভেলপ হয়েছে, সেই হিসাবে কিন্তু প্রশাসনিক কাজ বা এমনি উন্নয়নমূলক আরও যেসব কাজ আছে সেগুলো হয়নি। যেমনি পূর্ণাঙ্গ স্টেডিয়াম, চাঁচলে একটা প্রিয়রঞ্জন দাসমুন্সি যখন ছিলেন তখন একটা আমাদের এখানে স্টেডিয়াম হয়, সেটা অর্ধপূর্ণভাবেই থাকে। এবং বিগত দিনে আমরাও অনেকবার চেষ্টা করলেও, আমিও অনেকবার নিজে থেকেও সেটা উপর মহলের এমএলএ টেমএলএ সকলকে জানিয়েছি, কিন্তু কিছু হয়নি। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব তিনি যাতে এই বিষয়ে একটু দেখেন। এবং আরেকটা থাকবে আমাদের চাঁচল বাসস্ট্যান্ড। চাঁচল বাসস্ট্যান্ড নিয়ে আমাদের চাঁচলে এত গ্যাঞ্জাম হয়ে গেছে, মানুষ তাদের কলেজে যাওয়া থেকে শুরু করে পেশেন্টরা যখন অ্যাম্বুলেন্সে আসে, মানুষের খুব হয়রানির মধ্যে পড়তে পারে। আমাদের বাসস্ট্যান্ড এর আগেও সরানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু কিছু দূর আগে কাজ কিন্তু অগ্রগতি হয়নি, সেদিকেও একটু লক্ষ্য রাখতে বলবো। আরেকটা লক্ষ্য থাকবে মহানন্দা। আমাদের যে মহানন্দা আছে সেটা হচ্ছে আমাদের জল নিকাশির চাঁচল সাবডিভিশনের জল নিকাশির প্রথম মূলধার। সেটা কি হচ্ছে, বিগত দিনে কেউ বা কারো দ্বারা সেটা অনেকটা দখল হয়ে গেছে এবং সেই কারণে এই জল কিন্তু নিকাশি ব্যবস্থা যাচ্ছে না। কী হচ্ছে, জলটা যেদিকে যাওয়ার তার উল্টো দিকে গিয়ে কিছু গ্রাম, মোটামুটি 50-60টা গ্রামের পুরো ফসল এই জন্য নষ্ট হয়ে যায় এই বর্ষাকালে। তো আমার কাছে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে এই বিষয়গুলো যদি দেখে তো চাঁচলবাসী খুব উপকৃত হবে। অমনি কোনো ব্যাপার নেই, মুখ্যমন্ত্রী সবার, তাই জন্য আমি লাগিয়েছি। মুখ্যমন্ত্রী কোনো পার্টির বা কোনো দলের হয় না, উনি সবার মুখ্যমন্ত্রী। এবং ওনার এই এক মাসে আমরা কিছু পদক্ষেপ দেখলাম, খুব ভালো লেগেছে। যেমন অন্নপূর্ণা ভাণ্ডার আজকে মানুষ পাচ্ছে, এটা খুব ভালো। এবং আমি চাইবো যে এই কাজগুলো যদি হয় তাহলে আমরা আরও চাঁচলবাসী তাকে আরও দুহাত ভরে আশীর্বাদ দিবে, এইটাই আমার ইচ্ছা আছে। এ তো তৃণমূল বহুদিন ধরে ববি হাকিম, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারে বারে চাঁচলের লোককে প্রতিটা ভোটে এসে বলে গেছে যে আমরা পৌরসভা করবো এই ভোটে জিতলে। গত 15 বছর ধরে পৌরসভার একটা ফাইলও মুভ হয়নি, কিচ্ছু হয়নি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, তার ফার্স্ট টার্গেট হলো পশ্চিমবঙ্গের উন্নয়ন করা। আর মালদা জেলা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে, চাঁচল পৌরসভা করলে মালদা জেলার উন্নয়ন হবে। স্বাভাবিকভাবে তিনি ফাইল মুভ করতে শুরু করেছেন।
এবং যতটা তাড়াতাড়ি পারা যাবে সমস্ত দিক দেখে চাঁচল পৌরসভা হবে। সবাই চাইবে, সবাই চাইছিল, তৃণমূল সবাইকে টুপি পরাচ্ছিল, বিভ্রান্তির মধ্যে ফেলছিল বলে প্রতিটা ভোটে। যতটা ওখানে বিধায়ক ইলেকশন আছে, প্রতি বিধায়ক ইলেকশনে বারে বারে বলেছেন, পঞ্চায়েত ইলেকশনে বলেছে চাঁচল পৌরসভা হবে, কিন্তু তারা কিছুই করেননি। আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি করছেন।